বাংলায় লোকসভা নির্বাচনের যা ফলাফল, তৃণমূলের যা মানে 29টা আসন পেল, সেখানে তৃণমূল বিরোধী ভোটটা কোথায় গেল প্রশ্নটা উঠছে। তাহলে কি দুর্নীতি, সন্দেশখালী ইস্যু কোনো কাজে দিল না, কোনো এফেক্ট ফেললো না? বাম কংগ্রেস জোটের যা ফলাফল তা নিয়ে তো রীতিমতো ট্রোলিং চলছে সোশ্যাল মিডিয়ায়। প্রথমেই আমি জানিয়ে রাখি, পশ্চিমবাংলায় যে এবারে ভোট হয়েছে সেই ভোটটা তৃণমূলের বিপক্ষে রায় হয়েছে। এখন অনেকে বলছে এটা কেন, আমি অনেক জায়গাতেই বলেছি এটা আপনারা কটা সিট তৃণমূল জিতেছে সেইটা দেখলে চলবে না, দেখতে হবে হলো তৃণমূল ভোট কত পেয়েছে। তৃণমূল ভোট পেয়েছে হলো 45.76%, আগের বারের বিধানসভার থেকে কম। আর তৃণমূলের বিপক্ষে ভোট পড়েছে হলো 54.24%, যদি না আমি ভুল তথ্যটা বলে থাকি বা কিছু ইয়ে থাকে। তো 54% বেশি ভোট পশ্চিমবাংলায় তৃণমূলের বিপক্ষে পড়েছে। তার মানে এলাকায় পাড়াতে যত লোকজন আছে, মোর দ্যান 50% লোক তৃণমূলের বিপক্ষে। তাহলে তৃণমূল জিতলো বা 29টা সিট পেল কিভাবে? ইলেকশন স্ট্র্যাটেজিতে গণ্ডগোল। এই যে ধরুন বামফ্রন্ট 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রচুর ইস্যু হয়েছে পশ্চিমবাংলাতে, এটা তো অ্যাডমিটেড ফ্যাক্ট। একটা ইস্যুতে বামপন্থী স্টাইলে কোনো আন্দোলন হয়নি। যেরকম ধরুন 77-এর আগে খাদ্য আন্দোলন হয়েছিল, ট্রামের ভাড়া বেড়েছিল বলে বামপন্থীরা আন্দোলন করেছিলেন। ইমার্জেন্সি পিরিয়ড বলুন বা নকশাল পিরিয়ড বলুন, বামপন্থীদের আন্দোলন চোখে পড়ার মতন ছিল। বামপন্থী দলগুলোর আন্দোলনটাই হলো তাদের একমাত্র হাতিয়ার সরকারের সাথে লড়াই করার জন্য। সেই আন্দোলনের মাত্রা, যেরকম ইস্যু হয়েছে সেই আন্দোলনের মাত্রা কিন্তু 2011 থেকে 24 সাল পর্যন্ত আমি দেখতে পাইনি। এমনকি মমতা ব্যানার্জি যখন বিরোধী নেত্রী ছিলেন পশ্চিমবাংলায়, সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে তিনি যেরকম পরিমাণ ভুলভাল ইস্যু নিয়ে আন্দোলনের মাত্রা নিয়ে গিয়েছিলেন, সেরকমও আন্দোলনের মাত্রা আমরা ছোটোবেলায় যখন ছিলাম তখন প্রত্যেক বছর বামফ্রন্টের তরফ থেকে বছরে একটা বন্ধ ডাকাই হতো। এটা ম্যান্ডেট ছিল, ছোটোবেলায় আমরা প্রত্যেক বছর দেখতাম। কারণ অর্গানাইজেশনকে স্ট্রং রাখতে গেলে, অর্গানাইজেশনকে টাইট রাখতে গেলে প্রত্যেক বছর একটা বন্ধ, প্রত্যেক বছর জেলা ভিত্তিক একটা বড় মিছিল, এবং আমাদের মনে আছে জানুয়ারি মাসে প্রত্যেক বছর একটা ব্রিগেড। এটা স্টেট এবং ডিস্ট্রিক্ট লেভেলের একদম কনফার্ম প্রোগ্রাম ছিল, যেগুলো কিন্তু 2011 সালের পর থেকে অনেকটাই মিসিং। এবং এটা 77-এর আগে ইস্যু ভিত্তিক আন্দোলন বামপন্থীরা পশ্চিমবাংলায় করে 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 আজকে সামনে 52 সালে দেখুন না বামপন্থীদের কত % ভোট ছিল। 46 সালে ভারতবর্ষ যখন স্বাধীন হয়নি তখন বামপন্থীদের কত % ভোট ছিল? 3টে না 4টে MLA ছিল অ্যাসেম্বলিতে। সেখান থেকে 77-এ তো গভর্নমেন্ট চলে এলো। পার্টি মেম্বারের সংখ্যাও তো কম ছিল, আমি যতদূর জানি করো 24-25 হাজার, রেকর্ড এক্স্যাক্টলি বলতে পারবে। তাহলে এইটা এখন হলো কেন? এটার মেন কারণ হচ্ছিল সেই স্টাইল অফ আন্দোলন বা সেই স্টাইল অফ ফাংশনিং বিরোধী দল হিসাবে, সেইটা কিন্তু 2011 থেকে 24 সাল পর্যন্ত আমার চোখে পড়ার মতন পড়েনি। অর্থাৎ বিরোধী ভোটটা ভাগ হয়ে গিয়েছে। সেক্ষেত্রে বাম কংগ্রেস ছাড়াও ISF যে আরেকটি বিরোধী রাজনৈতিক শক্তি রয়েছে, আমি বিজেপিতে আসছি, ISF যদি বাম কংগ্রেসের সঙ্গে জোট করতো, কি মনে হয় সেদিক থেকে কি এই বাম কংগ্রেস ISF জোট আরও একটু ভালো ভোট পেতে পারতো বা তারা আরও MP পাঠাতে পারতো সংসদে? যত মেঘ গর্জায় তত মেঘ বর্ষায় না। আমি আপনাদের চ্যানেলে বসে এটা বলেছিলাম যে 2024 সালের লোকসভায় নির্বাচনের পর ISF-এর যে ভোটটা বেরোবে, সেই ভোটে দেখার পর এই দলটার আর কোনো অস্তিত্ব থাকবে না। এটা আমি আপনাদের বলেছিলাম। 26-এর নির্বাচনে কি ISF-এর আর কোনো অস্তিত্ব থাকবে না মনে করেন? কেউ যদি এখন মাথায় পারসেপশান দিয়ে রাখে, আপনি একটা কথা চিন্তা করুন, যিনি সেনাপতি দলের, তিনি বাজারে হাওয়া তুললেন, তাকে সবাই সমর্থন করবে বলেছিল, ডায়মন্ড হারবারে দাঁড়াবে। যুদ্ধ শুরু হওয়ার আগে যে সেনাপতি ময়দান থেকে পালিয়ে যায়, সেই দলের অস্তিত্ব থাকবে না। কিছু লোকজন বা কিছু বড় দলের নেতাদের মাথায় এটা ঢুকে আছে যে ISF ভোট কাটবে।
সে যদি নিজে কিছু ভোট থাকে তবে তো সে কাটতে পারবে। আপনি আইএসএফের ভোটিং প্যাটার্ন যদি দেখেন, আমি কয়েকটা সিটে বলছি। তমলুক 12,339, 15, 16, 17, 18 লাখ ভোটারের মধ্যে 12,339 ভোটটা যেটা আইএসএফ তমলুকে পেয়েছে, সেই ভোটটা যদি সিপিএমকে গিফট করা হয়, আমাদের দেশে তো ভোট গিফট করার আইন নেই, যদি থাকতো তাহলেও সিপিএমের কোনো লাভ হতো না। যদি তৃণমূলকে গিফট করতো তাহলেও এই রেজাল্ট থাকতো। আবার যদি বিজেপিকেও এই 12,339 ভোটটা গিফট করে তাহলেও একই রেজাল্ট থাকবে। এটা অঙ্কের হিসাব বললাম। নেক্সট আমি আরেকটা জায়গায় বলছি, আইএসএ বড় বড় লেকচার মারছিল, ওদের 12টা সিট দরকার। 42টা বললো না কেন সেটা আমি বুঝতে পারলাম না। মুর্শিদাবাদে ওদের সিট দরকার। মুর্শিদাবাদে আইএসএফ ভোট পেয়েছে 12,370। এই 12,370 ভোটটা যদি ভারতবর্ষে এই আইন থাকতো যে ভোট পাওয়ার পরে সেটা গিফট করে দেওয়া যায়, তর্কের খাতিরে যদি আমি এখন অঙ্কের হিসাবেও যদি গিফট করে দিই, তাহলে ওখানে তৃণমূল জিতেছে, তৃণমূল বা সিপিএম বা বিজেপি, তিনটে দলের মধ্যে একটা দলকে যদি গিফট করে দেওয়া যায়, ওই 12,370 ভোটটা মুর্শিদাবাদে কোনো জেতা হারার কোনো ডিপেন্ডেন্স রাখবে না। আমি আমি ইয়ে ধরে বলছি, যাদবপুর, সেখানে আইএসএফ ভোট পেয়েছে 83,362। তিনটে দল, মেন তিনটে দল পশ্চিমবাংলাতে, তিনটেকেই ভাগ করে দিন, এই ভোটে কী এফেক্ট হবে। আর সবথেকে যেটা মানে আইএসএফের শ্রীরামপুর কত ভোট পেয়েছে, 25,667। এই হলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটের ফিগার। যদি কেউ আমার কথা বিশ্বাস না করেন, ওয়েবসাইট খুলুন, দেখে নিন আমি ভুল বলছি কি ঠিক বলছি। যার নিজের কোনো ভোট নেই সে নামবে ভোট কাটুয়া, আর কিছু নেতারা ওর সাথে জোট করার জন্য বসে থাকবে, তার নিজেরই কোনো ভোট নেই। এত চেল্লায় মানুষের মধ্যে কোনো গ্রহণযোগ্যতাই নেই। যে সংখ্যায় ভোট পেয়েছে, আইএসএফের বদলে যদি গরু, ছাগল, ভেড়া, কুকুর কাউকে দাঁড় করিয়ে দেওয়া হয়, ওর থেকে বেশি ভোট পাবে। কিন্তু এটাও তো ঠিক যে বসিরহাট, বারাসাত, মথুরা লোকসভার মতো জায়গাগুলোই সিপিএমের থেকেও বেশি ভোট পেয়েছে আইএসএফ। আমি আবারও বলছি, সিপিএমের থেকে ভোট বেশি পেতে পারে আইএসএফ, কিন্তু সেই ভোটটা যেটা পেয়েছে, সেই ভোটটা কোনো একটি দলকে যদি পুরোপুরি গিফটও করা হয়, জেতা বা হারার কোনো ডিফারেন্স কিছু এসে যাবে না। আমি এইটা বলতে চাইছি। পুরো ভোটটা বলছেন তাহলে 26-এর লোকসভা নির্বাচনে আইএসএফ যদি বাম কংগ্রেস জোটে নাও আসে তাতে কোনো ফারাক পড়বে না। ও নিজের ওই ভাঙড়ের চাকরিটা বাঁচানোর জন্য হয়তো চেষ্টা করবে। একটা টার্ম পেয়ে গেছে তো ফ্লুকে, আর একটা টার্ম যদি চাকরি পাওয়া যায় তাই জন্য হয়তো নিজের জন্য চেষ্টা করবে, এর বাইরে কিছু হবে না। যদি ভাঙড়টার জন্য চেষ্টা করে, আমার মতে যদি তৃণমূলের বিরুদ্ধে লড়তে হয় সবাইকে একসাথে লড়তে হবে। বামপন্থীদের বামপন্থী আন্দোলনের স্ট্রেচার বাড়াতে হবে, বামপন্থী আন্দোলনের স্টাইল বাড়াতে হবে। বাড়ালে অটোমেটিক বামফ্রন্ট ভোট পাবে, কারণ ভারতবর্ষের অন্যান্য জায়গায় বামপন্থীরা জিতেছে। এটাকে যদি পরিবর্তন করা যায় নিশ্চয়ই পাবে, জিতবে। আমি লোকসভা নির্বাচনের ফলাফলের পর আমি নওশাদ সিদ্দিকের নিজে ইন্টারভিউ নিয়েছি। ওনার যেটা বক্তব্য যে লোকসভার নির্বাচনের ক্ষেত্রে ওনার আত্মসম্মান রক্ষা পায়নি, মাত্র 2টো আসন জোটে দেবে বলছিল সিপিএম, তাই তিনি সে জোটটা করেননি। কিন্তু আগামী 26-এর নির্বাচনের ক্ষেত্রে তিনি সেক্ষেত্রে মানে অতৃণমূল অবিজেপি জোটের সঙ্গে, শক্তির সঙ্গে তিনি জোট করতে ইচ্ছুক। সেক্ষেত্রে যদি ওনার আত্মমর্যাদা যদি বজায় থাকে, ওনাকে যদি সঠিক পরিমাণ সিটটা দেওয়া হয়, একটা সিটেও উনি ওনার সিকিউরিটি ডিপোজিট বাঁচাতে পারেননি, সব কটাতে জমানত বাজেয়াপ্ত হয়েছে। সিপিএমও তো জমানত বাজেয়াপ্ত হয়েছে 2টো সিট। সিপিএম তো সারা পশ্চিমবাংলায় অনেকগুলো ইয়েতে ক্যান্ডিডেট দিয়েছে, তাদের অর্গানাইজেশন আছে। ওদের কটা ইয়েতে অর্গানাইজেশন আছে, বড় বড় লেকচার মারলে তো চলবে না। এখন নিজের চাকরি যেটা আছে, এমএলএর চাকরি, সেটা বাঁচানোর জন্য যদি জোটে নামতে চায়, তবে আমার মতে ওকে নেওয়া উচিত না। লাস্ট মোমেন্টে যে বিশ্বাসঘাতকতা করে বেরিয়ে যায় তাদেরকে জোটে রাখা বা রাজনীতিতে রাখা উচিত না। এ আবার একই জিনিস করবে। ও সম্মানজনক জোট, হ্যাঁ, 12,000, 10,000, 7,000
25,000 ভোট পেয়ে এটা সম্মানজনক ওর হয়ে আছে। যদি ভাবতাম যে প্রত্যেকটা যেখানে যেখানে ক্যান্ডিডেট দিয়েছে 1 লাখ করে ভোট আছে, 1.5 লাখ করে ভোট প্রত্যেকটাতে আছে, তাহলে আমি বুঝতাম যে ওর সম্মানজনক ভোট। 10,000, 12,000, 15,000 কি সম্মানজনক ভোট? হাইকোর্টে একটা চেম্বারে বসে ক্যান্ডিডেট ঠিক হয়েছে, যাকে পেরেছে যেখানে পেরেছে দাঁড় করিয়ে দিয়েছে। সম্মানজনক ভোট, 10,000, 12,000 সম্মানজনক ভোট। লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে যদি আমরা তাকাই, বাংলার ক্ষেত্রে অবশ্যই সেখানে বিজেপিরও তো আমরা দেখলাম আসন সংখ্যা কমলো 18 থেকে একেবারে 12টা, 6টা সংখ্যা কমে গেল, মানে আসন সংখ্যা। এটা মানে কিভাবে দেখেন, কেন হলো, কি মনে হয়? যুদ্ধে নামতে গেলে, যখন ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হয়েছিল, ভারত শক্তিশালী দেশ ছিল, এটি ঘটনাটা সবাই জানে। শ্যাম ম্যানেকশ ছিল মিলিটারি জেনারেল, ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার ছিল, বলেছিল আমি যুদ্ধ করব না 71 সালের মার্চ এপ্রিল মাসে, এখন যুদ্ধ করলে হেরে যাব। গভর্নমেন্টও খুব হয়ে যায়, আপনি কেন যুদ্ধ করবেন না? কিন্তু তিনি যুদ্ধ করেননি, বলে আমি জেনারেল হিসাবে রেজিগনেশন দিয়ে দেবো, জেনারেল হিসাবে যুদ্ধে আমি হারতে চাই না, জিততে নামবো। কিন্তু নভেম্বর ডিসেম্বরে যখন যুদ্ধ হলো, জিতলো। পরে যুদ্ধের ওয়ার স্ট্র্যাটেজিটা, যে যুদ্ধ করতে গেলে বা এই যে নির্বাচনে নামতে গেলে নির্বাচনের কি কৌশল অবলম্বন করতে হবে, সেই কৌশলে যদি ঘাটতি থাকে তাহলে কোনো রাজনৈতিক দলই কিছু করতে পারবে না। বিজেপি তো কম ভোট পায়নি, বিজেপি প্রায় ধরুন 38.73% ভোট পেয়েছে, এবং হিসাব করলে বোধহয় সেটা কিছু হলেও পয়েন্ট সামথিং হলেও আগের বারে বিধানসভার থেকে একটু বেশি।